একটা ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল কাশেম। সে সারাদিন জমিতে কাজ করত, কিন্তু তবুও সংসারে সুখের ছোঁয়া ছিল না। তার স্ত্রী সাবিনা এবং দুটি ছোট্ট ছেলে ছিল। কাশেম সারাটি জীবন ধরে সংগ্রাম করে চলছিল। তার ছোট্ট একটি জমি ছিল। অনেক সময় বৃষ্টির অভাবে অথবা অকাল বন্যায় ফসলের আবাদ নষ্ট হয়ে যেত। তারপরেও সে মনোবল হারাতো না। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত। কাশেম, আজ যদি বৃষ্টি হয় তাহলে আমি আশার আলো দেখতে পাচ্ছি। খুব ভালো ফলন হবে, আমার মন বলছে। বৃষ্টি তো হয়নি এখনো সাবিনা, কিন্তু আশা রাখি হয়তো কিছুটা বৃষ্টি হবে। তারপর দেখো কিছুটা ভালো ফলন হবে, তোমার ছেলেদের জন্য কিছু খাবার হবে। তোমার ইচ্ছাই যেন সত্যি হয়। তবে আজকাল তো আবাদ ঠিকমতো হয় না। তোমার শরীরও ভালো নেই, অতিরিক্ত কাজের চাপ নিও না। ওহ, আমি ঠিক আছি। কাজের মধ্যেই শান্তি, দুঃখের মাঝেও কিছুটা সুখ পাওয়া যায়, তাই না? বাবা, এই বছর কি আমরা ভালো ফসল পাবো? মা বলছিল এই বছরও কিছু পাবো না। আমাদের কি খাওয়ার কিছু পাবো? শোনো পুত্র, জীবন তো এমনই। কখনো আমরা খুব ভালো অবস্থায় থাকতে পারি, কখনো দুঃখে ভরা থাকে, কিন্তু আমাদের কাজ বন্ধ করা যাবে না। মনে রেখো, এই পৃথিবীতে যত কষ্ট আসে তার সাথে সাথে একটা উপহারও আসে। অনেক সময় দেখা যাবে আমাদের ছোট্ট একটা মিষ্টি আনন্দই সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তুমি ঠিক বলেছো বাবা। তবে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা হবে তো? হ্যাঁ, হবেই। তুমি চিন্তা করো না, আমার হাতে আরও একটু সময় আছে। এই কাজ শেষ হলে হয়তো কিছু ফলন পাবো। সব হবে পুত্র, বিশ্বাস রাখো, আশা হারানো চলবে না। ফসলের ফলনের কি খবর? বৃষ্টি তো হলো, কিন্তু ফলনের কথা তো কিছু জানলাম না। হ্যাঁ, বৃষ্টি হলো, কিন্তু আশানুরূপ হয়নি। তবে আশা করি পরের দিন ভালো হবে। আমরা কি করব? এই আমাদের ভাগ্য। আমাদের কাজ করতে হবে, কিছু না কিছু হবে। কাশ্মীর জীবনে যেমন সংগ্রাম ছিল, তেমনি সেই সংগ্রামের মাঝে আশাও ছিল। সে জানতো কঠিন সময় গেলেও যদি মনোবল না হারায়, তবে জীবনে কোনো না কোনো উপহার আসবেই। প্রতিদিনকার সংগ্রাম তাকে নতুন করে জীবনযুদ্ধের শক্তি দিত। তার কাছে জমির ভেতর শুধু ধান রোপণ করাই কাজ ছিল না, ছিল জীবনের সত্যতা। যে কোনো কঠিন সময়েও কাজের মাঝে শান্তি, আর শান্তির মাঝে শক্তি পাওয়া যায়। আজকেও কিছু হয়নি, কিন্তু আমরা একসাথে আছি, একসাথে খাবার খেতে পারবো। সব কিছু থাকবে সাবিনা, আমাদের মধ্যে ভালোবাসা ও আশার আলো থাকবে। তোমার সঙ্গে সব কিছু মোকাবেলা করা যায় কাশেম, তুমি আমাদের শক্তি। এই গল্পের মাধ্যমে প্রমাণিত হয় যে জীবনের সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোবল, সাহস এবং পরিবারের সাথে একত্রে থাকা। কৃষকের জীবনে দুঃখ কষ্টের মধ্যেও যে এক ধরনের অদৃশ্য শান্তি লুকিয়ে আছে, তা শুধুমাত্র সেই দৃঢ় ইচ্ছাশক্তি ও সংগ্রামের মধ্যেই পাওয়া যায়।